শুক্রবার বাংলাদেশ ভারতের মহারণন সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম্যাচটি শুধু একটি ফাইনাল নয়, বরং দক্ষিণ এশিয়ার যুব ফুটবলের এক উত্তেজনাপূর্ণ নাটক। অডিয়েন্স প্রথম সেকেন্ড থেকেই ধরে রাখতে হবে, তাই চলুন শুরু করি সেই মুহূর্ত দিয়ে যেটি উৎসাহের ঢেউ তৈরি করবে। বাংলাদেশের সমর্থকরা শুরু থেকেই চায় তাদের প্রিয় সুলিভান ভাইদের খেলা মাঠে ঝলক দেখাতে। কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে, কোচ রোনান এবং ম্যানেজমেন্ট কি ডিক্লানকে পর্যাপ্ত গেম টাইম দেবেন? নেপালের ম্যাচে দেখা গেছে শেষ ৯ মিনিটে ডিক্লান কিভাবে দুইটি বড় সুযোগ তৈরি করেছিলেন সুলিভান ভাইদের জন্য। সেই ক্ষণগুলো ম্যানেজমেন্টের নজরে পৌঁছেছে কিনা সেটা ফুটবল অঙ্গনে আলোচনার বিষয়। যদি এই সুযোগ ডিক্লান না পান, তাহলে সমালোচনা আর বিতর্ক শুরু হবে এবং ভবিষ্যতে রোনান ডিক্লান পরিবারের বাংলাদেশে খেলার সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠতে পারে। ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে। চলতি আসরে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে। সেই ম্যাচে বাংলাদেশের লাল সবুজ বাহিনী ভারতের প্রতিরোধে দাঁড়িয়েছিল ১-১ গোলে এবং ম্যাচটি শেষ হয়েছিল ড্র নিয়ে। এটি প্রমাণ করে ভারতকে রুখতে এবং প্রতিটি সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ কতটা প্রস্তুত। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখনও পর্যন্ত অনূর্ধ্ব ১৮, অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ২০ ক্যাটাগরিতে মোট ৭ বার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪ বার শিরোপা জিতেছে ভারত, ২ বার নেপাল এবং ১ বার বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশ প্রথমবার শিরোপা জিতেছিল, আর এই বছরের আসরে অনূর্ধ্ব ২০ ক্যাটাগরিতে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের দ্বার প্রান্তে পৌঁছেছে। সব মিলিয়ে এই ফাইনালটি হবে চতুর্থবারের মতো বাংলাদেশ ভারত মুখোমুখি। এর আগে দুই দল ২০১৯ সালে অনূর্ধ্ব ১৮, ২০২২ সালে অনূর্ধ্ব ২০ এবং ২০২৩ সালে অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে ফাইনালে মুখোমুখি হয়েছে। দুর্ভাগ্যবশত আগের ৩ ফাইনালে সবগুলোতে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এবার পরিস্থিতি ভিন্ন, কারণ মাঠে সুলিভান ভাইরা আছেন, ডাগআউটে আছেন ইব্রাহিম নওয়াজ, রাকসাম এবং অন্যান্য তারকা খেলোয়াড়। এই দলের আক্রমণাত্মক সম্ভাবনা ভারতের জন্য বড় একটি থ্রেট। নওয়াজ এবং রোনান ডিক্লানের সম্মিলিত আক্রমণ খুবই শক্তিশালী এবং ভারতের প্রতিরোধকে চ্যালেঞ্জ করবে। ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এবং কৌশল এখন চূড়ান্ত। ডিক্লানকে কতটা গেম টাইম দেওয়া হবে, সুলিভান ভাইদের সাথে তার সম্পর্ক কেমন হবে, এই ফাইনালের ফলাফলের দিকে তাকিয়ে অনেক কিছু নির্ভর করছে। মাঠে বাংলাদেশের তরুণ ফুটবলাররা খেলবেন আত্মবিশ্বাসে ভরা, কিন্তু ভারতের দলও পিছিয়ে নেই। প্রতিটি পাস, প্রতিটি শট এবং প্রতিটি ডিফেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অডিয়েন্স, আপনি যদি খেলার রোমাঞ্চ অনুভব করতে চান, তবে এই ম্যাচটি চোখ বন্ধ করে মিস করা যাবে না। কেবল স্কোরবোর্ড নয়, খেলার কৌশল, হঠাৎ জাদুকরী মুহূর্ত এবং খেলোয়াড়দের দক্ষতা, সবকিছু মিলিয়ে এই ফাইনাল হবে এক রোমাঞ্চকর রাত। এছাড়াও এই ফাইনাল শুধুই একটি খেলার প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশের যুব ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই ম্যাচের ফলাফল শুধু শিরোপার হিসাব নয়, বরং দেশীয় ফুটবলের মান এবং তরুণদের মনোবল বৃদ্ধির ক্ষেত্রেও প্রভাব ফেলবে। তাই প্রথম সেকেন্ড থেকে শুরু করে শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলা দেখার উত্তেজনা থাকবে অডিয়েন্সের। সর্বশেষ মনে রাখতে হবে, ফাইনালটি কেবল একটি ম্যাচ নয়, এটি এক ইতিহাসের অংশ। ইতিহাসের পাতায় লাল সবুজ বাহিনী কতটা বহসী, কতটা কৌশলী এবং কতটা মানসিকভাবে শক্তিশালী, সবকিছু এই রাতেই প্রমাণ হবে। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাংলাদেশ ভারত, এই রোমাঞ্চকর মহারণন মিস করা যাবে না।